অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুকানের তাল। অচিনপুরে চলে রে ভাই ঝাঁকানাকা তাল, রং তামাশার রঙে রে মন বড় বেসামাল। অচিনপুরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। খাবার কি নিয়ে আসে আছো দেখি, টিফিন কি একটা দাও। ডিম ভুনা, টমেটো আছে দেখছি, একটু ধনিয়া পাতা ছিটাইয়ে দিলে খাবারের সুবাসটা আরো তীক্ষ্ণ হইতো, অসুবিধা নেই। এটাই কি দেশি মুরগি, ছোট ছোট আলু দিয়ে কষা, ভালো। এটা তো ভাত, কাঁচামরিচও নিয়ে এসেছে, পেঁয়াজও দেখি আছে, বাহ বাহ বাহ, খুবই মজার। স্যার প্লেট এনে দিবে, এখন খাইবেন? হ্যাঁ, নিয়ে আসো। গ্রামীণ কাঠের চুলোর রান্না স্বাদই আলাদা। চল বাবা কিল কিল চিল চিল মিল মিল। এখন বল, আমি যা বলছিলাম সত্য হয়েছে কিনা? হরে দোস্ত, তুই যা কইছস তাই তো হইছে। তারপরও তুই আমার কথায় ভরসা পাস নাই। তুই কিন্তু ঠিকই শালিক খনকারের কাছে গেছিস। আরে বাবারে, যাওয়া লাগে। যেই দেবতা যেই ফুলে তুষ্ট, সেই ফুল দিয়ে সেই দেবতারে পূজাটা করা লাগে। বুঝস থাকে বেটা, এলাকায় করি কন্ট্রাক্টারি, কারণ তারে যদি আমি হাতে না রাখি এলাকায় কাম করতে পারবো? ওই যে মঙ্গা মুকুট অগো দিয়ে ঝামেলা করবো না মানে। এলে ওখানে গেছিলাম, তুই যে বুদ্ধি দিছিলি না, একই বুদ্ধি হ্যাঁ আমারে দিছি। আমি তারে ফোন দিয়া কইছি কি, শালিক ভাই আপনার বুদ্ধি কামে লাগছে। আসলে তো কামে লাগছে তোর না। দালাল হিসাবে তুই আসলে অত উন্নত মানের না, খুবই নিম্ন শ্রেণীর দালাল। জায়গা বাদ দে, তুই এক কাজ কর, নাজমারে তুই আমার দিকে একটু দাবিত করার চেষ্টা কর, তোর প্রতি আমার অনুরোধ। আরে বাবারে, ধাবিত করার চেষ্টা করবো মানে? সে তো ধাবিত হয়েই আছে, তারা নতুন করে কি করে ধাবিত করবো? দাবিত আছে, তাহলে তুই যা, যা বাড়িতে যা, রেস্ট করে যা। হ, অনেকদিন ধরে বাড়িতে যাই না, আজকে একটু ইয়ে যাবো, মানে বাড়িতে যাবো। এখন যাওয়ানোর আগে এক কাম কর, যা আছে দিয়ে দাঁড়াইতে খাওয়ানোর টাকা নেই। সাত নিরে ফোন দে, ও খাউন দিয়ে যেতে কো। দিয়েছিলাম, ও বলে আইতে পারবো না খাওয়ান লে আজকে, ওই বয়ের আর শরীর খারাপ, ডাইরেক্ট লাইন হয়ে গেছে। কস কি? কই কি খাইছে না খাইছে এখন তো সামালি দিতে পারতেছে না। তো মজদুরে পাঠা, উদয় খাবার নিয়ে আসু। ওই বেটা তুই এত কথা কইতেছিস কে? তোর কাছে টাকা চাইছি, টাকা দি। আচ্ছা আচ্ছা, দিমু তো, উদয় সে তো দিতে করো। 200 টাকা আছে। ওটা এটা কোনো ট্যাগ হইলো 200 টাকা হয়? 500 দে, আমি কি একলা খাবো? আমার ছেলা যেমন আছে না। টানি দেখলে আর বাঁচি না, তার রাস্তা না আমি চালাম, রাস্তা নাই তো লোকজনই দেখি না বেটা, তুই কারে চালাবি? আর যা আছে তাই দিছি, এর বিষয়ে আমি দিতে পারবো না। কামে পাঠাইছি সবাই, কামে কামে। তুই বোঝস না, এদিক ওদিক পাঠাইছি, যদি কিছু ম্যানেজ ট্যানেজ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আর শোন, খালি আমার এই সিলিস না, আরো লোকজন আছে, হ্যাঁ গোছি। আচ্ছা যা যা যা। আচ্ছা
গেলাম। 200 টাকা দিয়া 2000 টাকার কথা শুনে গেলি বেটা। আর কি কমরে, কি আর কম, এগুলি তো আমার শিয়াল কুত্তারি খাওয়াই দেবে, কদিন পর কেউ শুরু করবো। হকন নজমা রে নজমা, কলের পারে নোংরা বাসন ছাই দিয়া মজবা। এই কি কইতেছেন এসব? ছড়া পড়ল কইলাম আর কি। ফাইজাম রাখেন তো, ফোন দিছেন কেন সেই রেকর্ড। খিদা লাগছে। খিদা লাগছে, সিধা হয়ে থাকেন। দীর্ঘক্ষণ সিধা হইয়াই বসিয়াছিলাম, এখন না পড়িয়াও খিদার জ্বালায় বাকিয়া গিয়াছি। অহন আপনার জন্য ভাত রান্ধবো কেডাই, আগে কইতে পারলেন না? আরে বাবারে, আমি তো বাড়িতেই খাইতে চাইছিলাম, কিন্তু বয়রা বয়ের ডাইরেক্ট লেন হয়ে গেছে। এখন আর চাঁদনি খাবার পাঠাইতে পারতেছে না, উপায় নাই কোনো। তাহলে আপনি স্যালাগো পাঠান, মজনু আছে না, আরো অনেকেই তো আছে। তাহাই করিতে হইবে, কি আর করা, তোমার কাছে যেহেতু খাওয়ান পাওয়া যাইবে না। অহনো সময় আছে, ভালো হয়েছে। এসব ভণ্ডামি বাদ দিয়া ভালো পথে চলে, পরে কিন্তু সব কুলি হারাই। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। এই চুপ করেন তো, কি শুরু করছেন এগুলা? ঠিক আছে, রাখতেছি। রাখেন রাখেন, অকারণে কিন্তু ফোন দিবেন না। চরি, এই কথা আমি রাখিতে পারিব না। তুমি হইলে গিয়ে আমার ঘুমের ওষুধ। তোমার সাথে কথা না বললি আমার ঘুম আসে না। এই যে আজকে কথা বলিলাম, ঘুম আসবে। রাখি, বাই বাই, টাটা। অসহ্যকর, রাখেন তো। নাজমার কাছে বলে খাওয়ান পাওয়া যাবো না, কি করো কি করো। বধু এত রাইতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর মুখে পট্টি কই? ও পট্টি খুলে ফেলাইছি, ওই যে দারোগা সাহেবের দেখানোর লেগে পট্টি লাগাইছিলাম, দেখানো হয়ে গেছে, তবে খুলে ফেলাই দিছি। কোন হানে ভালাইছস? রাস্তা ব্যাককল। হ্যাঁ, নদীতে ভালাবি না, পুলিশ যদি খুঁজা পায়। পাইলে পাইবো, ওটা যা আমার, হেরা কেমনে বুঝবো? হাসপাতালে ওই জিনিস মেলা পড়ে থাকে। যত সোজা হিসাব কইরা ফালাইছস। তা এইখানে আইছস কা? আমার কাছে দরকার আছে। জি, ওই যে না মানে আইসি হলো ওই যে ই করতে, ওই যে আপনার লগে একটা ব্যাপারে একটু পরামর্শ করতে। আচ্ছা শালি ভাই, এই যে সিরাজ আমার নামে যে একটা মিথ্যা মামলা দিল, আমার যে একটা হয়রানি করলো, আমার কি এর বিপরীতে একটা কিছু করা দরকার না? মানে আমি করতে চাই, মানে আপনি যদি একটু বুদ্ধি দেন যে কি করা যায়। 5 কোটি টাকার মানহানির মামলা করে দে। গরম যাইব? যাইবো না কে? শোন, এইসব মানহানির মামলা কোটি টাকার নিচে হয় না। ওই সিরাজ কন্ট্রাক্টর আব্বা ডাকতে ডাকতে তোর কাছে ছুটে আইব, কইব এই যে টাকা নেন, আমার মামলাটা তুলে নেন। না আমি তুলুম কে, মানে মামলা জিতলে তো 5 কোটি টাকা পেলাম, কিন্তু আপর যদি করে ফেলে তাহলে তো টাকা পাম না। তা ঠিক আছে, কিন্তু এই ধরনের মামলায় কেউ জিতছে এই জীবনে আমার চোখে কোনোদিন পড়ে নাই। মামলা চালাইতে টাকা লাগবো, ফুত্তুর হয়ে যাবি, তারপরে মামলায় যে জিতবি এমন কোনো গ্যারান্টি নাই। তার চাইতে নগদে যা পাস তাই লাভ। কথাটা খারাপ কর না, তাইলে তাই করি, যে মানহানির মামলা করে যে সিরাজ কন্ট্রাক্টর একটা চাপের মধ্যে রাখি। হ্যাঁ, ভালো হয় চাপে ফালায়া তোর নামের মামলাটা তুলে নেওয়া। খামাখা এইসব মাথায় নিয়ে ঘুরে বেড়াবি, স্বস্তিতে থাকতে পারবি না। জি ঠিক, ভালোই কইছেন। তা ওই ঘরে কি ওই যে চা বানানো আছে? কি চা খাবি? দোকানে জায়গা? আমি তো আর চা খাইতে আসি না,
আইসি আপনার বউডারে দেখ। ওই যা সুস্কা যা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতলবটা তো ভালো ঠেকতেছে না, অন্য কোনো দান্দা আছে? হ্যাঁ, আমার মনে হয় গানের বাইরে আর অন্য কিছু হবে না। আমারও তাই মনে হচ্ছে। এর আগের বারও কিছু হয়নি, আমাদেরকে মিসগাইড করা হয়েছে। স্যার, দানেশ পারমাণিক লোকটাকে আমার কাছে সুবিধা মনে হচ্ছে না। মেবি অর মেবি নট। ওয়েট রাজু। স্যার। লুক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসাতে ভালোই হয়েছে। তাই নাকি স্যার? আচ্ছা দানেশ সাহেব, আপনি বলুন তো বধূকে কেউ আটকে রেখেছিল কিনা? কই না স্যার, কেনা কইছে? বধূ বলেছে। নির্ঘাত মিথ্যা কথা কইছে স্যার। পরে কেউ আটকায় রাখে নাই স্যার। ও তো গ্রামের মধ্যে আসছিল, পলাই পলাই বেড়াইছে স্যার। মাঝখানে একদিন ওই শালিকের বাড়িতে আসছিল স্যার। আপনি তো সে কথা কইছি স্যার। হ্যাঁ, আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে বধূকে পাইনি। আচ্ছা, বধূকে কেউ আটকে রেখেছিল? জি না স্যার। কেউ মারধর করেছিল? জি না স্যার। আপনি শিওর? জি স্যার। ঘটনা কি কোন তো? ঘটনা কি সেটা আপনাকে জানতে হবে না, আপনি আপনার কাজে যান। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বধূ, তুমি মিথ্যা স্টোরি বলেছ। পুলিশের সঙ্গে মিথ্যা গল্প সাজাও। ভেরি ব্যাড। আমার বন্ধু আবেহনে গো, সহে না যাত না গো, একলা ঘরে রইতাম পারি না। আমার বন্ধু আবেহনে গো। দাঁতের নিচে ভাতের পাথর। এই এই খারান, এই খারান, এই একদম লড়বেন না। এই খারান বললাম, এই খারান, এদিকে আসেন, এদিকে আসেন, এই এদিকে আসেন, আসেন এদিকে, এদিকে আসেন। কি সমস্যা কি? হ্যাঁ, আপনি আমারে দেখলে খালি উল্টা টান মারেন। না, ঘটনা হয়েছে কি, ওই বাড়িতে একটা জিনিস ফেলাই আইছি তো, ওইটা মনে পড়ে গেছে, ওইটা আনতে চাইতেছিলাম আর কি। আরে মেয়ে রাখেন, ঘুরে ফিরে খালি একই নাটক বারবার করেন। এসব নাটক বন্ধ করেন। ইয়া বধূ কন্ট্রাক্টর কো? জানি না তো। জানেন না? না সত্যি করে এখন জানেন না? না। টু আমারম কইলাম। কি আশ্চর্য! আরে না জানলে কমও কেমনে? বধূ তো কেস খাইয়ে পলাতক, পুলিশ তারা খুঁজতেছে, পাইতেছে না। তাই না? হ্যাঁ। আপনি কিছুই জানেন না? না। আপনি কিছুই জানেন না? কইলাম তো জানি না। আরে মেয়ে, আপনি তো আপডেট কোনো খবরই জানেন না। শুনেন, বধূ কন্ট্রাক্টরে মুখের মধ্যে লিকুইড প্লাস্টার লাগায়া দারোগা সাহেব কইছে কি, দারোগা সাহেব সিরাজ কন্ট্রাক্টর লোকজন আমারে বাইন্ধে রাখছিল, আটকাইছিল, মারছিল। এরপরে দারোগা সাহেব পরবর্তীতে খোঁজ খবর নিয়া ওই লিকুইড প্লাস্টার উদ্ধার করছে। পরে জানতে পারছে যে আসলে সিরাজ কন্ট্রাক্টর লোকজন তারা কোনো বাইন্ধে রাখে না, মারেও নাই। বুঝছে? সবাই তো তুই জানাস, খামাখা আমারে জিগাইলি কেন? কথা আছে আপনার লগে? এই চাকরি বাকরির কথা হইলে কিন্তু আমারে কইস না। তুই চাকরি করার লোক না। কে? আমি চাকরি করার লোক না কেন? হয়, তুই আমার আজ পর্যন্ত সিপি দিছস? কি দিয়ে চাকরি নিবি? হ্যাঁ, আমি যে কইলি কি তোর চাকরি রইব? তোর সিপি লাগবো না? সিপি? আচ্ছা ঠিক আছে, যান, চাকরির কথা কইলাম না। তাহলে কি কবি ক? আছে, কথা আছে আপনার লগে। কি কথা আছে ক? কোনো কথাই নেই। ফাইজলামি করে সামাল লাগে না, কথা কিছু নাই না? হ্যাঁ? একটা ঠুয়া দিমু কইলাম। হ্যাঁ, কথা শেষ না হইতে ফাল দিয়ে ওটা খালি। হ্যাঁ, আমার কথা কি শেষ হয়েছে? ওই মিয়া, আমার কথা শেষ হয়েছে? আমার কথা শেষ হয় নাই। শুনেন, মিশন বাবু আপনার কথা কব, দেখা করতে গেছি। কি কইতেছিস তুই? মেশিন বাবা আমার লাগে আবার কি কইব? কি কথা আছে? এটা আমি কি জানি? আমি তো কিছুই জানি না। নিশ্চয়ই আপনি কিছু করছেন। সাইড পাজা দিমুনে, তোর কিছু দিমুনে। কত দিবেন? এই দিমুনে 1000 খানেক দিমুনে। ধর মিয়া, আপনি তো আসলে একটা ফকির নেই। হ্যাঁ, রাস্তাঘাটে ফকির মিসকিন জীবনের দাম তো 1000 টাকা না। আর আপনি আমার 1000 টাকা দিবেন মানে আপনার জীবনের দাম কি 1000 টাকা? তাহলে কত দাম লাগবে? আপনি আছেন মুরবি মানুষ, আপনার নিজের দাম কত এটা বিবেচনা করে দেন, তাহলে তো হয়। আচ্ছা, তাহলে 3000 দেই। ধর 5000 দেন, 5000 লাগবে। 5000? হ্যাঁ, পুরোটাই দেওয়ান লাগবো? হ্যাঁ, পুরোটা দিবেন।
লড়াই দিলাম। একটা কথা ফোন, আমার কিন্তু এই মেশিন বাবুর হাত থেকে সেভে রাখান লাগবো। আর যে শেফালির মায় কিন্তু মিশা নালিশ দিচ্ছে, বুঝছস? মিস অ্যানালিস দিছে না? হ্যাঁ। মিস অ্যানালিস দিছে। তাহলে আপনি সত্যটা প্রমাণ করেন। হ্যাঁ, আরে হুনেন মিয়া, আপনি শেফালির জায়গা কাছে বেচা দিছিলেন, এরা তো শেফালির বেচা লাইছে। এই কথাটা কন না কেন? সত্য কথা কন। বোঝে না কিছু। সত্যটা কেমনে কই? কইলে তো কেস হইব, কেস হইলে তো আমার জেল। হ্যাঁ, তার মানে ঘটনা আপনি তো সবই জানেন। না জানার কি আছে, আমার হাতের উপর দিয়েই তো গেছে। কত করে কইলাম যে চান্স নে, নিলি না। সবারে নিজের লাহান মনে করেন না? এই যে আপনি মুরগি না কিনা যে ডিম খাই যাইতেছেন। আস্তে চাইপা যা, ওইসব কাম হলুদ মিয়া করে না। হলুদ মিয়া হইছে সলিড মাল। এই যে ঠিক আছে, সাইপে গেলাম। এখন তাহলে শেফালির ঘটনার লেগা কিছু দেন। অহন করতে কে দিই, মার তো নাই লাগে, যা আছে সব দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তাহলে শেফালির ঘটনা প্রচার করে দিতেছি। কাল নিস, নাহলে বাড়িতে ল, বাড়ি থেকে দিয়ে দেবো। বাড়িতে দিতে পারবো না, আপনি একটা কাজ করেন, কালকা আমার বাড়িতে টাকাটা পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, দিমুনি। মনে রেখেন। বাহ, খুব ভালো একটা মুরগি পাওয়া গেছে। অন খালি জবা দিমু আর খামু, জবাই দিমু আর খামু। আমার বন্ধু আবিহনে গো, সহে না পরানে গো। আচ্ছা, খন্দকার সাহেবকে আপনাকে ফোন করেছিল? না, কেন? না, আমাকে ফোন করেছিলেন। উনি বললেন ওনার স্ত্রীর ভর্তির ব্যাপারটা নিয়ে কুচুকরি মহল নাকি ষড়যন্ত্র করছে। ওরা কুচুকরি মহল নহে, ওরা ভালো চক্র। ওরা সত্যের সহিত রহিয়াছে, ভালোর সহিত রহিয়াছে। আমাদের এইখানে সর্বত্র শালিক খন্দকারের মতো লোকজন বসিয়া আছে, সেই কারণে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারিতেছি না। শতভাগ সত্য কথা বলেছেন। যাই হোক, আমাদের খুব সাবধানে থাকতে হবে। তাতে মনে হয় না কোনো কাজ হইবে। যতটুকু খবর পাইয়াছি, মনে হইতেছে আন্দোলন চলমান হইবে। বলেন কি? আবার আমার অপসারণ চাইবে না তো? চাইতেও পারে, কিছুই বলা যায় না। কারণ কান টানিলে তো মাথা আসে। গড, যদি আমার অপসারণ চায় তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। আপনি তো মান সম্মান চান না, আপনি তো চাকরি বাঁচাতে চান। তো আপনার মান সম্মান চলিয়ে যাইবে, চাকরি বাঁচিবে, এটাই সহজ হিসাব। ইদানিং আপনার কথায় সমীহ পায় না রাশেদ সাহেব। সমীহ, ভক্তি এখান থেকে আসতে হয় স্যার। আপনি যদি লিলি খন্দকারের ভর্তির ব্যাপারে একই কথা বারবার শুনতে ভালো লাগে না। স্যার কি রাগ করিলেন? হ্যাঁ চাঁদনি বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাঁদনি ফোন করিয়েছো কেন বলো? আপনার ধন্যবাদ জানানোর লাগে ফোন দিছি স্যার। ধন্যবাদ? ফর হোয়াট? আপনি কালসি দাদির জন্য অনুদানের ব্যবস্থা করছেন। আমার কাছে আবার কালসি কোনো কিছু গোপন করতে পারে না, কিন্তু আপনি কেন এই কথা গোপন রাখতে চাইতেছেন? শোনো, কারোর জন্য কিছু করিয়া সেটা প্রচার করা ঠিক না। দান এমন ভাবে করিতে হয়, ডান হাত দিয়া দান করিলে বাম হাত তো টেন না পায়। তার আগে তো মিয়া ভাই ওই যে ফিমেল ফাইটার্স এই গ্রুপটা ভাঙা লাগবে। এরা মেলা বাইরে গেছে, মনে করেন যে এদের শক্তিতে ওই দানেশ পরামানিক মনে করেন যে লাফায় বেড়াচ্ছে। আর এই ফিমেল ফাইটার্সদের পিছনে কে আছে জানেন? মেশিন বাবু। ও শক্তিতেই তারা চলে। এই বুইড়া, মুখ সামলায় কথা কও। এই কথাবার্তা তোমার এমন কেন? কেন চাপার মধ্যে? মুখ সামলে তুই কথা কবি হারাম। হ্যাঁ, মধু লাগে তোর কি? মধু লাগে তুই কি করছ? মধুরা বহুত পুলা। দম চলেছে বেচা কিনা, দম চলেছে বেচা কিনা, যাচাই করো না।